নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়াফলায় বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। এদিকে আবারও জল ছাড়তে পারে ডিবিসি, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ ও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। বুধবার 16 তারিখ বিশেষ করে দুপুর 1টা নাগাদ উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গোলতোড়, চন্দ্রকোনা, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বাঁকুড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বলরামপুর, পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, সিউড়ি এখানে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিশেষ করে দেখুন নদিয়ার কৃষ্ণনগর, এদিকে শান্তিপুর, বগুলা, চাপড়া, মুরাগাছা, পাটুলি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে ভাতার, মন্তেশ্বর, পাটুলি, কাটোয়া, মঙ্গলকোট, ঘুষকরা, গলসি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন বিশেষ করে বর্ধমানের বর্ধমান, খন্দঘোষ, পাত্রসায়ের, গলসি এদিকে মেমরি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বর্ডার লাগোয়া এলাকা, এদিকে বগুলা, এর পাশাপাশি বনগা, স্বরূপনগর, নগরুখরা, হাবড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবাদ, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, আমলাগড়া, গোলতোড় এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে রায়পুর, এর পাশাপাশি বিনপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোপীবল্লভপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 16 তারিখ এই নিম্নচাপের কারণে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেননা নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে এই মুহূর্তে গয়া এবং পাটনা, বিহারের উপর অবস্থান করছে। এই নিম্নচাপের যে সাইক্লোনিক সার্কুলেশন সেটা কিন্তু উত্তরবঙ্গের উপরে দেখতে পাচ্ছি। এই নিম্নচাপের কারণে বিশেষ করে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে মালদা, পরশা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, এর পাশাপাশি বালুরঘাট, রায়গঞ্জ, মিনাপুর, করণদিঘি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কিষানগঞ্জ, ইসলামপুর, এর পাশাপাশি নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, শ্রীরামপুর, ধুবড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, এদিকে গঙ্গারামপুর, বালুরঘাট, মালদা, এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু দুপুর পরবর্তী সময়ে বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি
বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বুধবার 16 তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মেহেরপুর, শৈলকুপা, পাবনা এর পাশাপাশি যশোর, রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন রংপুর, ঘোড়াঘাট, চররাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সিলেট, ময়মনসিংহ, মদন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে বাংলাদেশের সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, কুমিল্লা, চিটাগং এদিকে খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে সিলেটে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন বিশেষ করে সকালের দিকে পূর্ব ভারতের ক্ষেত্রে এদিকে তোরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সকালের দিকে ত্রিপুরা, শিলচর, আইজল এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে ত্রিপুরার অমরপুর, আমবাসা, আগরতলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আইজল, শিলচর এদিকে দেখুন এদিকে শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া এদিকে আসাম এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শিলচরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 17 তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি এর পাশাপাশি উত্তর 24 পরগনা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, ঘুষখরা, বর্ধমান এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে জঙ্গিপুর, ধুলিয়ান, আমরাপাড়া, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঘুষখরা, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর এর পাশাপাশি বলরামপুর, খাতড়া, বাঁকুড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে নতুন করে আবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এর পাশাপাশি হলদিয়া, নামখানা, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উলবেড়িয়া, কলকাতা, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এর পাশাপাশি এদিকে জলেশ্বর, দীঘা, কাথি, মন্দারমণি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে বিশেষ করে এগরা, মোহনপুর, দাঁতন, বাতাগাঁও এর পাশাপাশি বাজকুল এদিকে ভগবানপুর, সবং, ময়না, পিংলা, বালিচক, পাঁশকুড়া, বেলি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন বিশেষ করে বর্ডার লাগোয়া এলাকা এদিকে হিংলাগঞ্জ, টাকি এর পাশাপাশি দেখুন এদিকে বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুখরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, আমতা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে চন্দ্রকোনা, ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগড়া, শালবনী, গোলতোর এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিষ্ণুপুর, জয়পুর এদিকে তালড্যাংরা, রতনপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, হুরা, পুরুলিয়া, রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রয়েছে। এদিকে বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে খন্দঘোষ, পাত্রসাহের, গলসি, এর পাশাপাশি ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, ঘুষকরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন রাতের দিকে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে, কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 17 তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, পরশা, রাজমহল এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, মেনাপুর, করণদিঘি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কিষানগঞ্জ, ইসলামপুর, এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শীতলকুচি, দিনহাটা এর পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 17 তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলাপাড়া, মঠবাড়ি, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বরিশাল, লালমোহন, মতিরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিশেষ করে এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, লোহাগড়া, যশোর, শৈলকুপা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে পাবনা, নাগেরপুর, কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ এর পাশাপাশি শিগরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর, মদন, ময়মনসিংহ, বাগমারা, সরিষাবাড়ি এর পাশাপাশি চররাজপুর, ঘোড়াঘাট, বগরা, মহাদেবপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিশেষ করে চিটাগং বিভাগের এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চিটাগং, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার অমরপুর, আমবাসা, আগরতলা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে শিলচরে দেখুন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গুয়াহাটি, মেঘালয়, আসাম, তুরা, শিলং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 18 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সকাল থেকে দুপুরের মধ্যে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দুপুর পরবর্তী সময়ে বিশেষ করে বিকাল 4টা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বিশেষ করে এদিকে খড়দা, কলকাতা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বিশেষ করে কাটোয়া, এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ধুলিয়ান, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, আমরাপাড়া, রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দুমকা, সিউড়ি এদিকে পশ্চিম বর্ধমানের দেখুন আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হুড়া, বাঁকুড়া, পুরুলিয়া, বলরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বর্ধমান, সোনামুখী, ঘুষখরা এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে গোলতোড়, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বারুইপোদা এর পাশাপাশি জলেশ্বর, এদিকে বেলদা এর পাশাপাশি দীঘা, কাথি, মন্দারমণি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বারুইপুর, বিষ্ণুপুর,
শ্যামপুর, ডায়মন্ড হাবড়া, কেওয়াতলা, এদিকে জয়নগর, মাজিলপুর, কুলপি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে কুমিরমারি, গোসাবা, ঝাড়খালি, এর পাশাপাশি রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বর্ডার লাগোয়া এলাকা দেখুন এদিকে হিংলাগঞ্জ, টাকি, এর পাশাপাশি বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুখরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বনগাঁ, এর পাশাপাশি বগুড়া, রানাঘাট, শান্তিপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 18 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সন্ধ্যার দিকে বিশেষ করে এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মালদা, রাজমহল, পরশা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে করণদিঘি, এর পাশাপাশি কিষানগঞ্জ, ইসলামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, অডলাবাড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, দিনহাটা, শীতলকুচি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিশেষ করে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে ঠাকুরগাঁও, পঞ্চগড় এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চররাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, মহাদেবপুর, বগরা, শিগরা, ময়মনসিংহ, মদন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এই সমস্ত এলাকাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, কুমিল্লা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে শ্যামনগর, মঠবাড়ি, লালমোহন, কলাপাড়া, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লা, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, মহেশখালী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে শিলচর, শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা, আসাম এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।